ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ যাদের এক বিষয় বা দুই বিষয় খারাপ হয়েছে অথবা যাদের ফেল এসেছে, তোমাদের চিন্তার কোনো কারণে তোমাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার, এবং বোর্ড চ্যালেঞ্জ করে তোমরা সেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পুনরুদ্ধার করতে পারো তোমরা ঠান্ডা মাথায় যে কাজগুলো করবে। তো বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হচ্ছে এবং আরো বিস্তারিত আমরা আলোচনা করবো। 1 নম্বরে কারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, 2 নম্বরে কারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না। বোর্ড চ্যালেঞ্জ করবেন যাদের এক দুই বিষয় খারাপ হয়েছে, তারা মনে করে যদি এগুলোতে যদি চ্যালেঞ্জ করলে যদি ফলাফল পরিবর্তন হলে গ্রেড চেঞ্জ হবে, তারা কিন্তু এটা করতে পারেন। আর যাদের কারা বোর্ড করবেন না, যারা মনে করেন যে বোর্ড চ্যালেঞ্জ করলেও কোনো কাজ হবে না, বা যে গ্রেড পরিবর্তন হবে না অথবা ফেল পরিবর্তন হবে না, তারা এটা করার প্রয়োজন নেই। এরপর বোর্ড চ্যালেঞ্জ ফলাফল কবে দিবে? বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফলাফল কমপক্ষে 20 দিনের ভিতরে দিয়ে দেয়। তারা দিয়ে দিবে, 20 দিন লাগবে, এরপরে ফলাফল দিয়ে দিবে। বোর্ড চ্যালেঞ্জে কি ফলাফল পরিবর্তন হয়? অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন আমরা সর্বশেষে দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফলাবর্তন ফেলও কিন্তু ফেল যারা ফেল করেছে তাদের ওই প্লাস এসেছে সেগুলো আমরা দেখাবো, এবং বিষয়ভিত্তিক ফলাফল চেঞ্জ হয়েছে সেগুলো আমরা দেখাবো। এরপরে ভর্তির আবেদন করা যাবে কিনা, যে যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, যাদের পরীক্ষা এক দুই বিষয় খারাপ হয়েছে, তারা ভর্তির আবেদন করতে পারবেন কিনা? না, তারা কোনো ভর্তির আবেদন করতে পারবেন না। তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পর তারা ভর্তির আবেদন করবেন, তাদেরকে সেই সময় দেওয়া হবে দ্বিতীয় ধাপে। কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে? বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বোর্ড থেকে তারা নোটিশ দিবে, যখন নোটিশ দিবে যাবতীয় নিয়মাবলী সেখানে তারা বলে দিবেন, এবং সেই নিয়মাবলী অনুসরণ করেই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। অত্যন্ত সহজ, যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা সেটি করতে পারবেন। প্রতি বিষয়ে 150 টাকা করে নেবে। যদি যে জোড়া সাবজেক্ট হয়ে থাকে যেমন কোরআন হাদিস, তাহলে 300 টাকা আবেদন করতে হবে। একক হলে 150 টাকা দিয়ে আবেদন করতে হবে। তো এখন আমরা দেখাবো যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট পরিবর্তন হয় কিনা। দেখেন রুল নাম্বার এখানে দেওয়া আছে, এরপর সাবজেক্ট কোড 101 মনে করেন কোরআন, এরপর ওল্ড যেটি আগে ছিল যে এ, এরপরে নিউ গ্র্যান্ড পরিবর্তন হয়ে আসছে এ প্লাস, চেঞ্জ হয়েছে, যে আবেদন করার পরে চেঞ্জ হয়েছে। এরপর ওল্ড ছিল 4.31, এবং এরপরে নতুন হলো 4.44। এরপরে আরেকটি আমরা দেখবো কোরআনে ফেল এসেছে, এরপরে নতুন হলো এ প্লাস, এরপরে চেঞ্জ ইয়েস, ফেল এসেছে, ওল্ড ছিল ফেল, এবং চ্যালেঞ্জ করার পরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এ প্লাস। এরপরে আমরা আর একটি দেখতে পাচ্ছি যে এ মাইনাস ছিল, যে নতুন এ হয়েছে, চেঞ্জ হয়ে সেটি এ প্লাস হয়েছে। অতএব নিশ্চিত